একটি সত্য ঘটনা শেয়ার করছি। একেবারে প্রত্যন্ত গ্রামের একটা মেয়ে, এসএসসিতে 3.8, মানে মাঝারি ধরনের একটা রেজাল্ট। বাড়ির কাছাকাছি একটা মোটামুটি মানের থানার কলেজে ভর্তি হয়ে গেল। কাছাকাছি মানে কিন্তু বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে, কোনো যানবাহন নেই, হেঁটে যেতে হয়। বৃষ্টির সময় হাঁটু কাদার মধ্য দিয়ে ওরই অনেক ক্লাসমেটই ছোটবেলা থেকে ঠিকমতো টিচার পেয়েছে, ওর ক্লাসমেটরা কোচিং এর সুযোগ পেয়েছে। সচেতন বাবা মার সন্তান বলে পড়াশোনা কিভাবে করতে হয় সেটাও জানতে পেরেছে অনেক আগে থেকেই। মেয়েটা এত কিছু কোনোদিন স্বপ্নেও ভাবেনি। কখনো কারো কাছে প্রাইভেট পড়ার সামর্থ্য কিংবা সুযোগ কোনোটাই ছিল না তার। একদিন কলেজের ইংরেজি শিক্ষক মেয়েটাকে বললেন, তুমি আমার ব্যাচে আসো। মেয়েটা সাথে সাথে বলল, না স্যার, আপনার ব্যাচে যারা পড়ে ওরা তো ইংরেজিতে অনেক ভালো, আমি কিছুই পারি না স্যার, আমি যাব না। স্যার জোর দিয়ে বললেন, তুমি আসো কালকে সকালে, বাকিটা পরে দেখা যাবে। মেয়েটা পরের দিন অনেক সংকোচ নিয়ে কোচিং এ গেল। একা তো গ্রামের মেয়ে, ঠিক মতো কথা বলতে পারে না, তার উপর ইংরেজিতে অতি দুর্বল। ও গিয়ে দেখলো কোচিং এর স্টুডেন্ট প্রায় 30 জন, সবাই ওর সাথে অনেক ভালো ইংরেজি পারে। ও নিয়মিত যেতে থাকলো। ও লজ্জায় কথাও বলতো না, যেন এক কোণায় চুপচাপ বসে বসে ক্লাস করতো, আর ছুটি হলে কলেজে যেত। একদিনের ঘটনা, ও ক্লাসে একটি ইংরেজি শব্দ ভুল উচ্চারণ করলো। এতে তার এক ক্লাসমেট এত জোরে হাসলো যে তার এখনো মনে পড়ে। সেদিন ও এতই কষ্ট পেয়েছিল যে কোচিং শেষে আর কলেজে যায়নি। বাড়িতে এসে রুমের দরজা বন্ধ করে অনেকক্ষণ কাঁদলো। সেদিনই ও মনে মনে প্রতিজ্ঞা করলো যে করেই হোক ও ইংরেজি শিখবেই। প্রচন্ড ইচ্ছে শক্তি আর পরিশ্রম করে সে পড়াশোনা করতে শুরু করলো। ওর ইংরেজি শিক্ষক ওকে সবসময় উৎসাহ দিতেন আর সাহায্য করতেন। ওর একটাই ইচ্ছে ছিল, যে করেই হোক ওর ক্লাসমেটদের চাইতে 1 মার্কস হলেও বেশি পাবে। সে জীবন বাজি রেখে চেষ্টা করত। এভাবে করে ক্রমাগত চেষ্টায় ও ওদের কলেজে একটা টার্ম পরীক্ষা ফার্স্ট হয়ে গেল, এবং এরপর থেকে প্রতিবারই ফার্স্ট হতো। যে মেয়ে একটা সময় ইংরেজি শব্দ উচ্চারণ করতে পারতো না, একেবারে সহজ গ্রামারও সে বুঝতো না, ভোকাবুলারির অবস্থা ছিল একেবারে শূন্যের কোঠায়, সেই মেয়েটি এইচএসসিতে ইংরেজিতে A+ পেল। ওর মার্কস ছিল ওর কলেজের সর্বোচ্চ। ওর জেদ ছিল ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই ইংরেজিতেই অনার্স আর মাস্টার্স করবে, এবং পরবর্তীতে সে তাই করতে পেরেছিল। আরেকটা ঘটনা ওর জেদ বাড়িয়ে দিয়েছিল। এসএসসি পরীক্ষার দেওয়ার পর রেজাল্ট বের হওয়ার আগে ও একটা অ্যাডমিশন টেস্ট কোচিং এ ভর্তি হয়েছিল। ক্লাসে তেমন কোনো কথা বলতো না, স্যারা যা জিজ্ঞেস করতেন শুধু সেটারই উত্তর দিত। একদিন ক্লাসে এক স্যার জিজ্ঞেস করলেন, তোমার বাবা কি করেন? ও গর্বের সাথে উত্তর দিল, কৃষি কাজ করেন। সেই স্যার তখন তার ছিল আর অবজ্ঞার সাথে জিজ্ঞেস করলেন, মানে কৃষক? মেয়েটা জিজ্ঞেস করলো, মেয়েটা বলল, জি স্যার। তাহলে উনি তো নিশ্চয়ই পড়াশোনা জানেন না, তা তোমাকে বাড়িতে কে পড়ায় বলো তো? এসব শুনে ওর ক্লাসমেটরা হাসাহাসি করেছিল। অনেক কষ্টে কান্না চেপে সে বলল, স্যার আমি নিজেই পড়ি, আমার বড় ভাই সবসময় আমাকে উৎসাহ দেন। এটুকু বলে এটা বসে পড়ল। অ্যাডমিশন টেস্টের রেজাল্টের পর কোচিং থেকে ওকে ফোন করেছিল ছবি তোলার জন্য। ওদের ব্যাচ থেকে একমাত্র ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল। কোচিং এর লিফলেটে ওর দরিদ্র নিরক্ষর কৃষক বাবার সাথে ওর ছবি ছাপা হয়েছিল। সেদিন ব্যাচে ওর এক ফ্রেন্ড ওর বাবার পরিচয় দেওয়ার জন্য ওকে গাধি বলে বকাঝকা করেছিল এবং বলেছিল, এই পরিচয়টা ট্যাক্টফুলি এড়িয়ে গেলেই তো ভালো হয়। আর সে মেয়েই এখন ওর কৃষক বাবা আর ওর গ্রাম্য যৌথ পরিবার নিয়ে সবাইকে মাথা উঁচু করে গর্বের সাথে বলতে পারে, সেই ছোট মেয়েটা ওর অসাধারণ সুন্দর গ্রাম্য পরিবার নিয়ে সারা জীবনে গর্ব করবে।